হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা ব্লগ বন্ধুরা, আরেকটা রেসিপির সাথে। এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি কবুতরের মাংস বন্ধুরা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কবুতরের মাংসটা। অন্য আরেকটা ভিডিওতে দেওয়াই আছে অলরেডি যে কবুতরের মাংস মা বানিয়েছিল। তো ভাবলাম আজকে আমি বানাবো, তো আমিও শেয়ার করি বন্ধুরা আমি কীভাবে বানাই এই যে কবুতরের মাংসটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রথমে তো কবুতরটা এই যে কেটে কুটে পরিষ্কার করে রুমগুলো ফেলে তারপরে এই যে আগুনের মধ্যে পুড়ে নিলাম। তারপরে পেঁয়াজ রসুন আলু এই যে কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো বেশি দেবো না, কারণ অল্প তো কবুতরের মাংস, আর কবুতরের মাংস না খেতে খুবই টেস্ট। যারা যারা খেয়েছেন তারা জানেনই বন্ধুরা, কবুতরের মাংস খেতে খুবই টেস্ট, আর পাতলা পাতলা ঝোল করে তো আরোই স্বাদ। খুবই ভিটামিন বন্ধুরা কবুতরের মাংস, তো সব সময় পাওয়া যায় না। তো আমাদের ঘরে ছিল তাই কেটে নিলাম। এই যে আমার বড় মেয়েটা বলছে খাবে বলছে, তো তাই বন্ধুরা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই যে কবুতরের মাংসটা রান্না করি। তো চলুন ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেন পুরো ভিডিওটা, আর ভালো লেগে থাকলে কমেন্টে বলবেন। এখানে দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ দুটা কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে কেটে কুটে, আর এখানে রসুনগুলো আমি খোসা চালিয়ে রেখে দিয়েছি। আলু দুটা কেটে, বেশি মাংস না তো অল্প এই যে কবুতরের মাংস, তো তাই আলু অল্পখানি দিয়েছি, বেশি না। ছোটো ছোটো 2 গুটা এই যে আলু দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার, এখানে কালো এই যে গোলমরিচ আর লং বন্ধুরা। তো আদা নেই বন্ধুরা বর্তমানে, তো এগুলো দিয়ে এখন করে নেব। তো আমার বড় মেয়েটা বলছে যে খাবে বন্ধুরা, তো চলুন বানিয়ে নিই। আগের ভিডিওতে দিয়েছি যে মা বানিয়েছে বন্ধুরা, তো এখনের ভিডিওতে আমি দিচ্ছি। দেখুন আমার বানানোটা হয় কিনা না। চলুন স্টার্ট করি। তো এক এক করে আমি সবগুলো এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করতে। তো হয়ে গিয়েছে আমার গ্রাইন্ড করা, আর ওদিকে আমি এই যে মাংসগুলো ম্যারিনেট করে নেব সবগুলো উপকরণ দিয়ে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর যে পেস্ট করা মশলাগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি এই যে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। আর কবুতরের মাংস এমনিই তো বন্ধুরা খুবই নরম, তো বেশিক্ষণ রাখতে হবে না, অল্প সময় রাখলেই হবে। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। তেলও অল্প দিয়ে দিলাম, সাদা তেল। তো প্রথমে তো বন্ধুরা আমি এই যে কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা অন করে। তো প্রথমে আমি এই যে আলুগুলো ভাজা করে নেব হালকা হালকা। তো অনেকেই আছে বন্ধুরা এই যে আলু আর মাংস একসাথেই ফেলে দেয় কড়াইয়ের মধ্যে তেলে, তো আমার না এরকম ভালো লাগে না, আলুগুলো একদম সাদা সাদা থাকে। তো প্রথমে তো আমি আলুগুলো হালকা হালকা ভাজা করি, মানে দেখতে কালারটাই সুন্দর আসে আর খেতেই ভালো লাগে। তো আমি আলুগুলো সবসময় আলুগুলো প্রথমে ভাজা করে নিই এইভাবে অল্প হলুদের গুঁড়ো নুন দিয়ে। তো ঢেকে ঢেকে আমি কম আঁচে আলুগুলো এই যে ভাজা করে নেব। আর এরকম আলু না ভাজা করে মাংসতে দিলে খুবই টেস্ট লাগে বন্ধুরা। আপনারাও এইভাবে যারা যারা মানে একসাথে ফেলে দেন এই যে মাংসের সাথে, তো এইভাবে না করে এইভাবে করে দেখবেন, খুবই টেস্ট বন্ধুরা। আলুগুলো খেতেই খুবই টেস্ট লাগে। তো হয়েই গিয়েছে আমার আলুগুলো হালকা হালকা ভাজা। তো এখন এই যে তেজপাতা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তো তেজপাতা আমার হালকা ভাজা হয়ে গেলে তো মাংসগুলো আমি এই যে ছেড়ে দিলাম। তো 2টা পেঁয়াজও ওদিকে আমি কেটে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি। তো কম আছে বন্ধুরা, একদম কষা কষা করে নেব, একদম স্টিম কমিয়ে করে নেব। আর দেখুন কিভাবে তেল বেরিয়েছে এই যে কবুতর থেকে।
এত তেল থাকে না কবুতরের মাংস, কি বলবো। তো লোকাল যে কোনো এই যে কবুতরের মাংস হয়, পাতি হাঁসের মাংস হয়, না হলে এই যে লোকাল মুরগি হয়, তেল খুবই থাকে বন্ধুরা, খেতেও অনেক টেস্ট লাগে। তো যারা যারা এইভাবে এই যে লোকাল কবুতর খাননি ওরা খেয়ে দেখবেন একবার, খুবই স্বাদ বন্ধুরা, খুবই স্বাদ। আমার তো একদম ফেভারিট একটা খাবার বন্ধুরা, খুবই আমার ফেভারিট এটা। তো ওদিকে আমি এই যে গ্যাসের অন্যদিকে তো অল্প গরম জলও বসিয়ে দিয়েছি, আর আলুগুলো যে ভাজা করে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি আবার অল্প সময় নেড়ে চেড়ে, আর ওদিকে জল গরম হয়ে গেলে আমি এই যে ঢেলে দেব। হয়ে গিয়েছে আমার কষানোটা দেখুন। তো গরম জল দিয়ে দিলাম বন্ধুরা, অল্প পাতলা পাতলা করে করব, ঝুল ঝুল, কারণ এই যে কবুতরের মাংস ঝোল খেতেই টেস্ট। তো পেঁপে নেই বন্ধুরা, পেঁপে দিয়ে খেতে আরও টেস্ট লাগে। আর এই যে দেখুন কিভাবে তেল দেখেইছেন তো আপনার, কতখানি তেল দিয়েছিলাম আমি আর কতখানি তেল বেরিয়েছে দেখুন। খুবই আয়রন বন্ধুরা, এই যে পাতি হাঁসের মাংস হোক বা কবুতরের মাংস, খুবই তেল থাকে আর আয়রনে খুবই, আর টেস্টও বন্ধুরা খুবই টেস্ট। তো হয়ে গিয়েছে ফাইনালি, গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা দেখতে কীরকম লাগছে বন্ধুরা কমেন্টে বলবেন, অবশ্য ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার নিয়ে আসবো নতুন একটা রেসিপির সাথে, নতুন আরেকটা ব্লগ। তো টাটা বাই বাই, ভালো থাকুন সুস্থ থাকুন।